या मनी चादर फैले शिर तुलो या नबी सब गुलामेर गाफलती निधि भांगो या नबी या मनी चादर फैले शिर तुलो या नबी सब गुलामेर गाफलती निधि भांगो या नबी कठिन विपद मुरा या रसूल अल्लाह कठिन विपद मुरा या रसूल अल्लाह उम्मतेर पाने फिरे चाओ या हबीब अल्लाह या रसूल अल्लाह उम्मतेर पाने फिरे चाओ या हबीब अल्लाह याहुद नासारा हाते उम्मत तुमार दुनियार दिखे दिखे खाए आजी के मार मुशरिक काफिर हाथे जर से देखो खून किबलाते मुदर आजी के जलते से आगुन हर को तो जिल्लत सहिबो या रसूल अल्लाह हर कत जिल्लत सहिब या रसूल अल्लाह उम्मतेर पाने फिरे चाओ या हबीब अल्लाह या रसूल अल्लाह उम्मतेर पाने फिरे चाओ या हबीब अल्लाह कुल जहानेर बादशाही करलो जे जाति जल गुमराही आदारे ज्ञानेर बाती मरुगिरी पार हुए चलो बीजान तकबीरे कापिलो दरा कापिलो आसमान जुरे हইল আল্লাহু আকবার আর जुरे हইল আল্লাহু আকবার আমার জুড়া তো নূর যে বন্ধু হল খাড়া আছেন বই গেলে খুশি দোয়া করবে আল্লাহ তৌফিক দিতে এখন তো সুবিধা না হইলে বোকা যে ভাই এই রাস্তাঘাটে আছেন আস্তে আস্তে মাহফিল হওয়ার চেষ্টা করুন কারণ আজকের এই পরিস্থিতি আল্লাহ যে আমরা নবীর শানোর মাহফিলে শরীক হওয়ার সুযোগ দিয়েছেন একটু আমি মনে করি বহুত বড় সৌভাগ্য মাতুই না একটু আগে লন্ডন তো ফোন আইলো গতকালকে লন্ডন প্রায় 29,000 মানুষ আক্রান্ত হয়েছে 6,000 মানুষ মারা গেছে 600 মানুষ মারা গেছে এই তুলনায় আল্লাহ আমরা মারকুলো রাখছে ঠিক নেই না ঠিক না এই তুলনায় আল্লাহ আমরা মালকুলো রাখছি না মারকুলো রাখছি নিরাপদে আছি আলহামদুলিল্লাহ আর নিরাপদে তাহমুনা কেনে আমরা যত তারপরে হইতে পারি গুনাহগার কিন্তু আমরা দুইটা সম্পদ আছে দয়া করে আমরা কয়টা সম্পদ আছে দুইটা সম্পদ আছে একটা হইল আমরা জগতের সবকিছুর মালিক যারে চিনি এই নইলে আমরা আল্লাহ যদি হইতে হইবেন কে আল্লাহ বড় করে কোকাইন কে আল্লাহ আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সমস্ত ক্ষমতার সবচেয়ে উপরে যার ক্ষমতা সুবহানাল্লাহ আমরা এক নম্বরে এন্ডে আল্লাহ স্বীকার করি আর দুই নম্বরে তান পেয়ারা রাসূলের প্রতি আমরা জান দিয়া দিলি মোহাব্বত পয়দা করার চেষ্টা করি কোকা আমিন জুরে কোকা আমিন যদি আমরা পারি না আপনারা ভালো আমি কইম আমি পারি না কিন্তু চেষ্টা এই কথা সত্য নি জানো মাতকা চেষ্টা করি কান্ত কইতে পারি
আর এই আল্লাহর পরিচয় আর নবীর মহব্বত, এই দুইটা জিনিস সবচেয়ে বেশি আমরা লাভবান, সবচেয়ে বেশি পাওয়ার এক নম্বর পন্থা যেটা আমি মনে করি, আমার কথা আমি কই, আল্লাহ এই জমিনে ফুলতলি সাবরের জন্ম দিয়ে আমরার মতো হতো বা গগলরে নবীর মহব্বত শিখাইয়ার পথ দেখাইয়া গিয়েছে। আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহ তৌফিক দিলে আমি একটা বিষয় নিয়ে মারতাম ইচ্ছা করছি, মাতি মেয়ের আগে আমি কিছু মাতিলে মনের কিছু দুঃখ আছে, অনেক কিছু জাড়ি বেজারিতে নাই তো ধৈর্য ধরিব। আমরা সমাজ বদলিছে, আমরা সমাজ বদলিছে না, বদলিছে নি ভাষা বদলিছে, সংস্কৃতি বদলিছে, যে আনুষ্ঠানিকতা বদলিছে, বিয়া শাদী বদলিছে, খানি পিনা বদলিছে, লেবাস পরা বদলিছে, খেলাধুলা বদলিছে, সবটা বদলিছে। আমরা এখন আধুনিক হইছি, কিতা হইছি বারে একটু উপরে তুললে এটা মডার্ন হইছি আমরা, ঠিক নি? সবটা ঠিক আছে, বদলিছে, সবটা উন্নত হয়েছে ঠিক, কিন্তু মানুষ বলতে, মানুষত্ব বলতে যে জিনিস, এটা আমরা গেস্তনে হয়ে গেছে, মাথা নাই আপনার। মানুষত্ব হচ্ছে না, রইছে পরি গেছে। আমরা চাইর ভাই জানোয়ারুল্লাহ খান যদিও নাই দেখতে, যদিও আমরা মানুষ, কিন্তু আমরা কিছু কিছু খাস খামে বোঝা যায় আমরা জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট, ঠিক নি? উদাহরণ দিলে আশা করি বেজার হইতা না। নাফরমানি কাম করিয়া অবৈধ সন্তান জন্ম দিয়া ডাস্টবিন নিয়ে ইটা মারি ফেলাইয়া ইতে পারে মানুষের বাচ্চা, কিন্তু নিকৃষ্ট একটা প্রাণী কুত্তায় ঘুরিয়ে খামড় মারিয়া মারার লাগি নাই, বাচ্চারে আদর করিয়া কামড় মারিয়া দিলা, বাচ্চারে লইয়া যায়, মানুষের বাচ্চার গর্দনার দরিয়া নিয়া মানুষ লোকালয়ে দিয়া বুঝাইতো চায় যে আমি নিকৃষ্ট হইতাম পারি, কিন্তু আমার মাঝে পশুত্ব নাই, আমি কুকুর হইতাম পারি, কিন্তু তোমরা আল্লাহ খান এত খবিস আমি এখন পর্যন্ত। ঠিক না? ঠিক না? এই হইল আমরা সমাজ বর্তমান। আমরা খুব ভালো শিক্ষা আমরা বহুত উপরে দিত, শিক্ষা আমরা মানুষ বানাইছে না, শিক্ষা আমরা জানোয়ার বানাইছে, ঠিক নেই? আজ পর্যন্ত কোন অশিক্ষিত মানুষের পিস্তল টেকাইয়া মানুষের ভগতনে টেকা নেই, আজ পর্যন্ত কোন অশিক্ষিত মানুষের কলমের জোর দেখাইয়া টেবিলের তলে দি বান্ডিলা তলে দূরে হইতে হইব, ঠিক না? ঠিক না? কোন কৃষকের জীবনে কোন মানুষের গোলাপ দরিয়া 5 টাকার জায়গা 50,000 টাকা দিয়েছে না। শিক্ষিত নামদারি কিছু পশু ওগুলোর দ্বারা আজকে সমাজে পরিণত হয়েছে। আমার ভাই হল, বন্ধু হল, খুব সতর্ক অবস্থা। একদিকে গোটা জগতের বিজাতীয় হল ঐক্য হয়েছে যে দুনিয়ায় তো কিভাবে ইসলাম আর মুসলমান হল ধ্বংস করা, ঠিক নেই? আপনারা খবর লইয়া দেখো, ঘুরে ঘুরে ভিতরে ভিতরে সারা জগতের বিধর্মীয় হল তারা একটা নেটওয়ার্কে আবদ্ধ আছে, এক রশিদ বাঁধা আছে। আর আমরা মুসলমান হগলার গড়ে গড়ে মাইল লাগাইয়া দিছি যে তোমরা কুল্লা কুল্লি তোমরা করো, আর মাঝে দিয়ে আমরা ফায়দা আমরা লুটি, ঠিক নেই? আজকের এই সমাজ কোন দিকে যায়? ওয়াজ করিয়া কিতা করতা আর ওয়াজ করাইয়া কিতা করতা যদি আমার মাঝে আমল না থাকে। আমি মোল্লাই ওয়াজ করি, আমার বউ মার্কেটে মায়ের খাই আমি বড় মৌলানা সাহেব আমার নামার ঘরে দিয়ে হাজি সাহেব লাগাই, আমার বুড়ির বিয়ার অনুষ্ঠান, আমার বুয়ার বিয়ার অনুষ্ঠান ইহুদি নাচারার শরম পাইব অনুষ্ঠান। ওয়াজ করি কিতা করতে আর করাইয়া কিতা? আমরা মানুষ আজকে এত কঠিন সময় আমরা পার করি, আর নবীজি ফরমাইছিলেন এমন এক টাইম আইবে, এমন এক সময় আইব আমার উম্মত
আতর গাতার মাঝে আগুনের টুকরা রাখা জেলা কঠিন হইব আমার উম্মতে ইমান বাঁচানি হলা কঠিন আইসে নি সময় মাত্তা না এই সময় আইসে নি আইসে আমরা মই মুরব্বী ছোটবেলা কইতা নেই আগাটে গাট হইবা ফতে ফত হইবা মানুষ মানুষ হইব টেবিল তুই না জানো ফাও টেবিল লাগে কুরআন শরীফ লাগে বা উপরে দিত আমি বেটা অত বড় হুজুরও না যে এখান ক্লিয়ার তাফসীর হতাম আমার একটু মিলে আমি আমার মাথা হাসান আইসা ডর করে গিয়া কুরআন শরীফ তৈলা টেবিল আর হুজুরি ব্যবহার দুষ্টি তাটি এই জমিনে মুসলমান হলর আওয়াজে আসমান জমিন কাঁপছে এই মুসলমান হলর মাঝে কোনটা পাইছে গরে গরে মুনাফিক হলে মুসলমানের মাঝে মাইল লাগাইয়া রাখে ঠিক নি একজন হক্কানি আলিমে এখন কথা হইলে নামদারি সুন্নি বন্ড হলে ও আলিমর পিছদি গুটানি সুতানি এমন ভাবে কথাবার্তা হয় বোঝা যায় তার সম্পর্ক নাস্তিক আমি প্রায় মাহফিল কইছি কৌমি হোক ফুলতলি হোক সরকারি হোক যে কোনো দলার কোরআন হাদিস ভিত্তিক ইজমা কিয়াস ভিত্তিক ইমান বাঁচানির স্বার্থে যদি সারা দুনিয়ার মুসলমান যদি এক প্ল্যাটফর্মে খাড়া হইবার সুযোগ হয় আমরা সব ভেদাভেদ বলিয়া মুসলমান হলে এক হইতে রাজি আছি আর তুলিয়া হয় ঠিক না ঠিক নাই সারা দুনিয়ার মুসলমান এক হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত সময় দেখলে কিছু সামসিকা হলছি না ঠিক না আমরা দেশের এক নামদারি বন্ড সুন্নি ওয়াজে উঠিয়া কইছে মামুনুল হক সাহেব যদিও এটা করেছেন কিন্তু ওর সাথে আমরা একাত্মতা ঘোষণা করতে পারবো না আমি সুন্নি আমি এটা করতে পারি না মুনাফিকের সাথে আমার তুমি কি যা সুন্নি মেশিন নির্গর বন্ডর বন্ড যে কোনো দলের আলিম হক্কানি একজন আলিমে যদি ইসলামের পক্ষে সত্য কথা কইয়া থাকে দলমত নির্বিশেষে ইমানি দায়িত্ব হইলে তার লগে একাত্মতা ঘোষণা ঠিক না ঠিক না আমার ভাই আজকে মুসলমান হল কোন দিকে মুসলমান হলর আওয়াজে আসমান জমিন কাঁপছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গুড়া দৌড়াইয়া যাইতা 90,000 60,000 30,000 কাফির বেঈমান বেদিন হলর মাঝখানে আমাইয়া আল্লাহু আকবরের আওয়াজ দিতা বিনা যুদ্ধে কাফির হল ময়দান ফালাইয়া বাকতো প্রায় জায়গা তারা তারার মারামারি করিয়া মরত হযরতে খালিদে বিনা যুদ্ধে বিনা তরওয়ালে ইসলামের পতাকা উড়াইয়া দিত সুবহানাল্লাহ এটা ছিল আমরার গৌরব ঠিক না ঠিক না এটা ছিল আমরার গৌরব নাসিরউদ্দিন সিরাজউল্লাহরে আজান দেন 7 তলা বিল্ডিং ভাঙ্গিয়া 6 তলা পর্যন্ত গুড়ে হয়ে যায় 7 তলা নিচের তলা তাইয়া চিহ্ন রাখে বুঝাইতো চায় যে দুনিয়ার মানুষ দেখিস আল্লাহ আকবরের দুনিয়া তো গান ভাঙছে হাও গেল ভাঙতাম পারি কিন্তু তোমরা দেখাইবার লাগি বাকি রাখা সুবহানাল্লাহ হইল মুসলমান আজকে মুসলমান কুল জাহানের বাদশাহী করল যে জাতি জাল্ল গুমরাহিয়া দারে জ্ঞানের বাতি মরুগিরি পার হয়ে চলল বিজান তাকবীরে কাঁপিল ধরা কাঁপিল আসমান সুবহানাল্লাহ সেই জাতি গুলাম আজি ইয়াহুদ নাসারার জুরে হইতইব ঠিক না ঠিক না আজকে ও জাতি ইয়াহুদ নাসারার গোলাম ইরাকে মাইর খায় সৌদি হয় আরবে শরীফ ঠিক না ঠিক না ফিলিস্তিনের মসজিদে আকসা ইহুদি হলে দখল করে আর সৌদির মুনাফিকে উঠে কয় বাল্লা করি পিটাইয়া শেষ তাইলে বুঝা গেল আল্লাহর বান্দা যে কইছেন যে ইহুদি নাসারা হলর দালাল হইয়া বইতাছে আজকে মুসলমানদের দি মাইল লাগাইয়া তুইছেন না তুইছেন
সেই জাতি গুলাম আজি ইয়াহুদ নাসারা, সেই তোমার গুলাম বিপদে করছে হাহাকার। আজ খবর লো ফিলিস্তিনের মুসলমান, আজ খবর লো মায়ানমারের মুসলমান, আজ খবর লো চেচনিয়া বসনিয়ার মুসলমান, আজ খবর লো হারজগোভিনার মুসলমান, গুজরাটের মুসলমান, কাশ্মীরের মুসলমান, মুসলমান হলো কি যা দুর্দিন যার কিলা হাহাকার। মুসলমানের বাচ্চাইন ধরে ছোট্ট ছোট্ট বাচ্চাইন ধরে চুলির মাঝে লকটাইয়া মুরুখ যেভাবে মানুষের শিখ ফুলা দে, মুসলমানের বাচ্চাইন ধরে কাফির হলো শিখ ফুলা দিতে। মা বাবার সামনে বাইর সামনে যুবতী মেয়েটারে দর্শন করিয়া টুকরা টুকরা করতে আছে। আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ মার কুলোর মাঝে রাখছে। মায়ানমারের নাফ নদীর রক্তর বন্যা হইয়া গেল মাত্র 6 বছর। 12 লাখ মায়ানমারের রোহিঙ্গা বলে আশ্রয় নিল বাংলাদেশের মতো ছোট্ট দেশ। ধন্যবাদ জানাই আমরা দেশের প্রধানমন্ত্রী যে অত বড় একটা দুঃসাহস দেখানি। আল্লাহর বান্দিরে আল্লাহ অত বড় একটা সাহস দিছে যে 12 লক্ষ 15 লক্ষ মানুষ যে বুকুর মাঝে জায়গা দিয়া ইগুন্তর খানি পানির কাপড় চোপড় ব্যবস্থা দেওয়া গোটা পৃথিবীর বড় কোন দেশের রাষ্ট্রপতি সাহস দেখাইতে পারে। ঠিক না? ঠিক না? কিন্তু আল্লাহর বান্দি যে ক্ষমতা দেখাইছে এখান চিরঋণী করিয়া তুলিছে। কিন্তু এখান তো আমরা শিক্ষা ইহুদি নাসারার দালালি যেগুনতে করছেন, কিয়ামত পর্যন্ত শোনার ইতিহাস রয়ে গেছে। যত মানুষে গাদ্দারি করছে অত মানুষ বিপদ করছে। আজ নবাব সিরাজউদ্দৌলারে ধ্বংস করাইয়া মীর জাফর আলী খান কই গেছে, কলঙ্কর দাগ দুনিয়ায় তুলে লইয়া গেছেন, তার বংশ পর্যন্ত কলঙ্কিত হইছে। ঠিক না? ঠিক না? এজিদে কারবালার শহীদ হকলর প্রতি মুনাফিক করিয়া করছেন কিতা বলে কলঙ্কর দাগ দুনিয়ায় রাখিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত তাদের মানুষে ধিক্কার। এটা সোনালী ইতিহাস। আমরা মুসলমান মনে রাখা উচিত। আমরা সেই জাতি যে জাতি জমিন আল্লাহ আকবরের ধ্বনি দিয়া সারাটা জগৎ শাসন করে। সত্যি আজকে আমরা বড় মর্মাহত দুঃখিত যে আজকের এই কঠিন পরিস্থিতি এত কিছু হইয়া যার দুনিয়ায়, এর বাদে আমরা মুসলমান হলে সেনে একটু নজর দিই না, সেনে একটু আমরা মনে করতে যাই না যে এখন পর্যন্ত আল্লাহ আমরার পক্ষে আসেন না। আসেন না, এর বাস্তবতা কি? এর বাস্তবতা হইল আজকে ইন্ডিয়াত মানুষ মারা যায় লক্ষ লক্ষ, বাংলাদেশ মানুষ মরে না। ঠিক নেই? লন্ডন মারা যায় লাখ লাখ, আমেরিকাত মারা যায় লাখে লাখে, দুবাই সৌদি আরব কাতার ওমান ইতার দেখা যায় মানুষ মরে না। কিতাল লাগি একবার বিবেকরে জিকা। এই বাংলাদেশের ছোট্ট একটা দেশের মাঝে মাত্র 15-18 কোটি মানুষ বাস করে, কিন্তু এই 18 কোটি মানুষের মাঝে কমসে কম 12-14 কোটি মানুষে প্রতিদিন এই জমিন আল্লাহর কুদরতি ফাওয়া সেজদা দিতে থাকে। এই বাংলাদেশের ছোট্ট দেশের মাঝে লক্ষ লক্ষ মসজিদ, প্রতিদিন মসজিদে মসজিদে আল্লাহু আকবার আওয়াজ। আল্লাহ এই জমিনে গজব দিতে, এই জমিনের ফরতে ফরতে কদমে কদমে পাল্টায় বাড়ায় আল্লাহর মায়ার বন্ধু আল্লাহর ওলি হল মায়া আছে। এই জমিনের প্রতি আল্লাহর মায়া আছে না নাই? কিন্তু খেনে আমরা ভুলি গেলাম যে আমরার মানুষত্ব খেনে আজকে আমরা হারাই। আজকে ইহুদি হকলের কাছে সত্যতা আছে, আজকে খ্রিস্টানের কাছে সত্যতা আছে, মানুষের হক মারিয়া খাইতে ভয় করে। লন্ডন আমেরিকার যে ভাই তখন জিজ্ঞাসা একজন মানুষ 50 কোটি টাকা লিয়া দিয়ে 1 এলাকা তো আর 1 এলাকা যায়, তার নিরাপত্তা আছে, কোনো অসুবিধা নেই, কেউ মারিয়া নিতে পারতো না। আমার দেশে দেখো সিলেট এয়ারপোর্ট তো 5 লাখ টাকা লিয়া রানাতে কতক যে টার্গেট করিয়া বইব, কোন জায়গার টানতে চেষ্টা করিয়া লইয়া।
হাসা করে হোক আমরা খাইছিল কোনটা ওই তো আসিল কি তার আমরা কইছে আমার মাথা বেজার হই যান সাহেব আকো আমি কুরআন শরীফের দুই জায়গা থেকে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত পরওয়ারদিগারে আলমে আমরা এই দুনিয়ায় পাঠাইছেন সৃষ্টির সবচেয়ে দামি জাতি করিয়া পাঠাইছেন সুবহানাল্লাহ আমরা যে দুনিয়ার মাঝে সবচেয়ে দামি জাতি কেন আমরার বক্তব্য না আল্লাহর কথা আতকা আল্লাহ ফরমাইন লাকাদ কাররামনা বানি আদম আল্লাহ সৃষ্টির মাঝে সবচেয়ে দামি আল্লাহ দুনিয়ায় যত নিয়ামত সৃষ্টি করেছেন প্রত্যেকটা নিয়ামতরে আল্লাহ মর্যাদার দিক থেকে তারতম্য দিয়ে সৃষ্টি করেছেন বেশম করিয়া সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আপনি দুইটা গরুরে 100 মান পাইতা না আপনি যার জীবন টিপাইয়া দেখুন জানা দুই গরুর মাঝে সপ্তাহে একবার দেখা গেল একটা না একটা বিষয় গিয়া আমার কথা বুঝুন না সারা পৃথিবীর মাঝে দুইজন মানুষ 100 মান আপনি পাইতা না এগুর প্রমাণ আপনি মিলাই থাকেন আপনি এয়ারপোর্ট যাইবার সময় যে ফিঙ্গার প্রিন্ট দিন বা ফাস্টফুড বানাইতে যে ফিঙ্গার দেন নি বাসা জায়গা জমিন রেজিস্ট্রি করতে সময় আপনি টিপসই দেননি টিপসই গুকিটা তুমি দুনিয়ার সবটা বদলাই নিতে পারবা কিন্তু ও যেন আপনার আঙ্গুল আল্লাহ সৃষ্টি করছে এই আঙ্গুলের উপরে একটা ছিদ্র আছে একটা অঙ্কন আছে একটা আলাদা একটা নকশা আছে এই নকশাটা আপনার যে নকশা আল্লাহ দিয়া দিছে আল্লাহর সৃষ্টির মাঝে আর দ্বিতীয় কোন মানুষ আল্লাহ এই নকশা দিয়েছে তুই কইতা নাই সুবহানাল্লাহ প্রত্যেকটা মানুষের বিষয়টা সামান্য আপনারা পরীক্ষা করুক আপনার মোবাইলেও দি ফিঙ্গারপ্রিন্ট লাগাইয়া দিয়ে আপনি কিতা করে নিবেন লক করুন জি আপনার আঙ্গুল দিয়ে আপনি এইগুলো লক করছেন আব্দুল্লাহ আদর আঙ্গুল আব্দুল্লাহ আদর বাবার আঙ্গুল দিয়ে অবশ্যই খাবে আস্তা দিন উঠিরও আঙ্গুল দিয়ে বসে লাভ উঠে হও বেটার আঙ্গুল লাগবো যে বেটার আঙ্গুল দিয়ে এগুলা গাইয়া মাথান বুঝাইতে পারছেন কোন মানুষের চেহারা দিয়া তার মুখ দিয়া এর লক লাগাইয়া এটা তো আমরা মোটামুটি আগ্রহী লেছি বিষয়টা ও তার মুখ দেখলে মোবাইলে গিয়ে মুখ হইব আর নাইলে আস্তা রাইট পরি যাও লড়তো না বড় হুজুরের মুখ দিছি বলে কামে আইতো নাই ও যে ভাইয়েন খালাসিন বই যাক ইনা হাফুফ না এত হাফেও আর জায়গা ভাই না মাফি লইয়া হইতেছে বই যা ভাই বই যা যে ভাইয়েন খালাসিন ফাললে বক আল্লাহ তৌফিক দিতে মারজান আহমদ চৌধুরী সাহেব আমরা সাবজাদা সাব কিবলার সুযোগ্য আওলাদ সুযোগ্য নাতি আল্লাহর ওলির সুযোগ্য উত্তরাধিকার আপনারা জানেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আমরা দেশে আইছেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের আলোচক আল্লাহর বান্দা ইনশাআল্লাহ কিছু সময় বাদে তশরিফ আনরা এর বাদে বাংলাদেশের এক নন্দিত আলেম দ্বীন চাঁদপুরের হযরত মাওলানা নিসার আহমদ চাঁদপুরি সাহেব জেলা আল্লাহর বান্দা আলিম ওলা আল্লাহ কণ্ঠ দান করছে আলহামদুলিল্লাহ মাগরিব বাদে তার লগে কত হইছে ইনশাআল্লাহ আপনার সাথে সাইডে মাহফিল আছে ইনশাআল্লাহ সময় মতো ঠিক 10:30 11টার ভিতরে পৌঁছিব আলহামদুলিল্লাহ আমি আমার সত্তরপাড়া দারুস সুন্নাহ ইসলামী যুব সংঘর ভাই এন্ত্র অনুরোধ হকানি আলিম হল দাওয়াত দিরা আল্লাহ কবুল কিছু বন্ড টন্ড তারে সাটাই যেসা গুরি আনিব আমরা বুগলো তোলে জায়গা দেই আর কোন রকম একজরা ভার হইয়া গিয়া কিলা আপনারে খিচুড়ি বানাইতো চিন্তা তার মাথা আসাই না আইতা ইনশাআল্লাহ মারজান সব তো শিবানুকা জেবলা ইবা এখন আইলো আমি ইনশাআল্লাহ প্লিজ সারিয়েতে রাজি আছি আলহামদুলিল্লাহ আমার ভাই আল্লাহ জগতের মাঝে যত নিয়ামত সৃষ্টি করছেন প্রত্যেকটা নিয়ামতরে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তৈরি করছেন জুরে হোক সুবহানাল্লাহ সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ আল্লাহ মানুষ বানাইছে আর মানুষের মাঝেও আল্লাহ বিভিন্ন মর্যাদার মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাইছে না সব মানুষের সমান মাত্রা নাই সব মানুষের সমান নেই আমরা দেশের মিছিল সমান অধিকার বেটাইন বেটিন বুঝলে সমান ইয়া আলবাই কিন্তু বুঝাই থাকিলে আল্লাহ কইলা রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ কইরা কুরআন শরীফ যে বেটিনতর উপরে বা মহিলাগুলোর উপরে নেতৃত্ব দিবার লাগি আমি আল্লাহ বেটাইন তৈরি করছি সুবহানাল্লাহ
এখন আমরা দেশের বেটিনদের রৌডো বাড়িয়া মিছিল সমান অধিকার চাই, দিতে হবে, দিয়ে দাও। আমি কই নাচলে কি তা করবে? ও বে দুইটার হুড়ি করবে কি তাবে না দিলে কত বেজুই চিন্তা করো মিছিল দে। আচ্ছা হোক কাছেন আল্লাহ যে জায়গা শ্রম করিয়া বানাইছে এই জায়গা সমান হইবার কোন সুযোগ আছে? মাত্র না দেখি সুযোগ আছে নি? নাই। আল্লাহ বেশ্রম করিয়া দিলাইছে নিজাত কিলা সমান হইল। ইতারে আল্লাহ বানাইতে সময় নরম হাড্ডি তনে বানাইছে, তেড়া হাড্ডি তনে বানাইছে। মাত্র মহিলা আল্লাহ বানাইছে বাহুর পাজরর বাঘা দিত এর বেটিন তোর ইখান আনা মাইক বেটিন তোর মৌরসি তেড়া মিরে দুশাসি আর জুড়ে কইল সুদাল আমি আগে খাইয়াছি বেটিন তোর মৌরসি তেড়া মিরে দুশাসি এমনে দেখবানে যে বাল্লা চলে দুনিয়ার বাল্লা দেখান কইবা খান একদিন এখান আগলস চুন্নুরে তেড়া করে কইয়া দেখুন জানো যেমনে তেড়া হইব গাইয়াগি দিবা সুজা করতে তাইলে আল্লাহ বেশকম করে সৃষ্টি করছেন না সমান করে সৃষ্টি করছেন? মাতকা সমান না বেশকম? যদি কোনো মহিলা যদি কইন যে তাই সমান হইতা ইচ্ছা করলে পারতা না, কারণ আল্লাহ তানরে ই দারুণ ক্ষমতা দিছেন। মাতকা ই ক্ষমতা দিছেন না। এর পরে যদি কোনো আলুয়া বেটিয়ে কয় সমান অধিকার নিত এগুলো কইন জানো বলে মরবে, নিজে রাখলে মরবে। কারণ যে বেটায় রিক্সা চালাইয়া ভাত খাবায় তার পরিবারের মানুষের হে জানে কি সুখে রিক্সা চালায়। যে বেটিও কইব সমান অধিকার চাই ও বেটিও করে আইলে কইন জানো বলে জামাইয়া 13 বছর ধরে রিক্সা চালার, তুমি মাত্র 3টা বছর চালাও গো, আমি গরো তাকু মাই গো একদিন চালানি বাদে বাপড়িরে তু খাইয়া মিলত নাই। সমান অধিকার কি লাগে? আলু আমি বললে হইতো না। আপনারা জির চিনি খেসু খেসু আপনারা কিতা করেন মাটির তলে যেন তাকে এইগুলি কিতা করেন জির কই না, জির বা খেসু যে এগুর বাড়ি কোন জায়গা? মাটির তলে বাসা এগুর বাড়ি কোন জায়গা? মাছের বাড়ি কোন জায়গা? পানি মাছের বাড়ি, জিরের বাড়ি মাটির তলে। যদি আখতা যদি সারা দেশের মাটির নিচের জির যতটা আছে সবটি যদি তারা এক হইয়া মিটিং রাখে আর যদি উঠিয়া হয় আমরা সমান অধিকার চাই, মানুষ উপরে চলতে পারে, আমরা কিতা দোষ করছি মাটির উপরে চলব। ওখান হইয়া যদি তারা বড় মিছিল দিয়া যদি সুনামগঞ্জি রোড যদি উঠিয়া তারা মিছিল আরম্ভ করে হাসা করে কচ্ছেন মানুষে কেমন ডরাইবা। ট্রাক দেখবে চালায় ইগে মনে মনে কইব না নিবা আগুয়া মিছিল আমার টায়ার তলে পড়লে বুঝবেন মিছিল খারে, ঠিক নেই? এলে সমান অধিকার যাইয়া বেজুইতে মরিয়ে না গো মাইয়ে হল আল্লাহ বেশম করি বানাইছেন, ঠিক নেই? যাবো আল্লাহর জমিনে যত মানুষ আছে সব মানুষের মর্যাদা আল্লাহ দান। সারা সৃষ্টি জগত যদি কলিমা ছাড়া আল্লাহর গুলাম বান্দা বান্দি ছাড়া ইমানদার ছাড়া সারা সৃষ্টি জগত যত মানুষ আছে সমস্ত মানুষ এক বাইদি 5,000 কোটি হোক আর 100,000 কোটি হোক যত মানুষ দুনিয়াতে আছেন ইমানদার ছাড়া সব মানুষ এক বাইদি আর একজন গুনাহগার কিন্তু ইমানদার এমন মানুষ এক বাইদি আল্লাহর জমিন এক ইমানদারের দাম সারা দুনিয়ার কাফির বেঈমান হলছে আল্লাহর কাছে বেশি। দূরে কইতে সুবহানাল্লাহ। এটা আমি আলাদা করছি না নবী আলাদা করছেন? নবীজি আলাদা করছেন। নবী ফরমাইন একজন ইমানদার দুনিয়ায় থাকবো আল্লাহ কিয়ামত করতে নাই। একজন ইমানদার আল্লাহ আল্লাহ নেওয়ালা একজন মানুষ যত সময় দুনিয়ায় থাকবো কিয়ামত হইতে ইমানদার সত্য। কিন্তু ইলা হইব যে কিয়ামতের দিন, যেদিন কিয়ামত হইতে দিন নমাজির অভাব নাই, হাজার হাজার নমাজি, লাখে লাখে নমাজি, টুপি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, আব্বা জুব্বা তুব্বা কুব্বা সবটা ঠিক আছে, মাত বুঝরানি সবটা ফিটফাট, কিন্তু ভিতরে নাই ইমান। ভিতরে নাই আল্লাহ ইকান কয় আপনারা বেড়ালাই গেছেন কিছু ভাই এনতে কইবার নামাজ পড়ে আর বার ইমান নাই। ইলা বহুত মানুষ আমরা দেশে আছে
আমরা জানেননি আপনারা যে আমরা দেশে একগুলো মানুষ আছে নামাজ রোজা হজ যাকাত সবটা ঠিক আছে কিন্তু বেঈমানি কেন জানেননি এগুলো কোন গুলো কাদিয়ানি হয় না কেন এগুলো কোন গুলো আল্লাহ আছে ডরাই না জানো জুড়ে হোক এগুলো কোন গুলো কাদিয়ানি হল দেখছেন নি কদিন দেখার কথা ডাকাত গেলে কদিন ভাগ্য চোখে দেখবা তারা নমাজও ঠিক আছে রোজাও ঠিক আছে হজও ঠিক আছে যাকাতও ঠিক আছে ইবাদত বন্দেগী ঠিক আছে তাসবিহ তাহলিল ঠিক আছে সবটা ঠিক আছে আল্লাহরে আল্লাহ মানে কুরআন রে আল্লাহর কালামও মানে আমরা নবীরে নবীও মানে লেতে বেমার কোন জায়গাতে লে শুধুমাত্র কুরআন শরীফের একটা আয়াতে কারিমারে অস্বীকার কয়টা আয়াতে কারিমা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি হলকা ওয়া খাতামান ও আয়াতে কারিমার অংশ বিশেষ হিগালা উপর গালা মানছে আল্লাহ ফরমায় তোমরা আমার হাবিবরে কেউ বাবাও কইও না ভাইও কইও না এন্ডে ইতা কইয়া ডাকিও না আমার হাবিবরে ডাকতে হইলে আল্লাহর রাসূল বা ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাকিও আর ই নবীর দ্বারা আমি আল্লাহ নবুয়তির দরজা খতম করিলেছি বড় করে কোকা সুবহানাল্লাহ ওটা দি নবীরে আমি শেষ নবী বানিয়েছি ই নবীর বাদে আর কোন নবী আমি আল্লাহ পাঠাইতাম না নবী যে ফরমাইল আল্লাহ নবুয়তির এখন ঘর তৈরি করছে একটা ইট বাকি রইছিল ই ঘর লাগাইবার আর আমি নবীরে দিয়ে আল্লাহ সেই ইট খান লাগাইয়া ই ঘর পূর্ণ করিলেছি সুবহানাল্লাহ এলে কিতাব বুঝলাম আমার নবী শেষ নবী না আমার নবী শেষ নবী তারা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ঠিক আছে কাদিয়ানী ওগুলোর বক্তব্য হইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী শ্রেষ্ঠ ঠিক আছে সবচেয়ে দামি নবী ঠিক আছে কুরআন নাজিল হইছে আওয়ান ঠিক আছে কিন্তু তাইন শেষ নবী না তান বাদে আরো বহুত নবী দুনিয়ায় আইবা আরো আস্তে হোক নাউজুবিল্লাহ ও ভাই আল্লাহ সাক্ষী রাখিয়া কো ই ব্যাপারে উম্মতে মুহাম্মাদি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুমিন মুসলমান যারা আমরা একান্ত এরা দাবি কিতা যারা নবীরে নবী শেষ নবী হিসাবে অস্বীকার করে আল্লাহর কালামরে অস্বীকার করে আমরার বক্তব্য না কুরআনের ভাষা অনুযায়ী তা বেঈমানি না বেঈমান না হাত তুলিয়া কো বেঈমানি না বেঈমান না বেঈমানি আল্লাহু আকবার আজকে শানে মুস্তাফার মাহফিল করতে গিয়ে এই কথাখান কইলাম উম্মতে মুহাম্মাদি আমরা মনে রাখা উচিত যে আমার নবীজির শানের একটা জিনিস রে অস্বীকার একটা আমার নবীর শান নাই মাত্তা নাই আমার নবী শেষ নবী একটা আমার নবীর শান নাই শান আল আসবাউ ওয়ান নাযায়ের কিতাব ফতোয়ার কিতাব ওখানে আনছেন যে আমার নবীজির কোনো না কোনো একটা শানরে অস্বীকার করব হে প্রতিপন্ন করব খানি চৌকে দেখব সামান্যতম সন্দেহ পোষণ করি লাইব ফাকাদ কাফার সাথে সাথে কাফির মাত বুঝাইতে পারছি না ও তারা উঠিয়া কইল যে নবী তাইন শ্রেষ্ঠ ঠিক আছে কিন্তু মুহাম্মদ শেষ নবী নাই তান বাদে আরো বহুত নবী আইবা আর এর মাঝে একজন হইলা আমরা নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস পাকিস্তানি বেটি গুয়া হে হই গেল নবী এরে উল্লে আশ্চর্য হইবা আমার নবী দুনিয়াতে যাওয়ার বাদে এই পর্যন্ত প্রায় 30-32 হয়ে গেছেন এর মাঝে একটু বেটি হয়ে গেছে আমি কব বেজিটার গরুর বেজিটা তুই কি লাভি বেটিয়ে গুবার হয়েছিল নবী লা হাওলা ওয়ালা আমার ভাই হল বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ শেষ নবী বানাইলা আর এই নবীরে দিয়ে আল্লাহ নবুয়তির দরজা খতম করিয়া প্রমাণ দিলা এই জগতের মানুষ আমার হাবিবরে আমি দুনিয়ায় পাঠাইয়া আমি দুনিয়ায় শেষ নবী দিয়া কিয়ামতের আগ পর্যন্ত এই নবীর ইসলামের দাওয়াতে আমি আল্লাহ পৌঁছাইয়া সুবহানাল্লাহ দুনিয়াতে মিটিং লাগলে রাষ্ট্রীয় কোনো মিটিং হইলে রাজনৈতিক কোনো মিটিং হইলে দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি মিটিং অতিথি থাকেন
বুঝিয়া জবাব দেখা ইন ফয়লা আইও বক্তব্য দিলাইন না সারা অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেই মাত্তা নাই প্রধানমন্ত্রী যদি আমরা এই এলাকার যদি আইন প্রধানমন্ত্রী প্রধান অতিথি হইয়া আওয়ামী লীগের বাইন্তরে জিকা আইয়ার লোক এটা ফয়লাও তান্ডে বক্তব্য দিলেই বানি না পয়লা দিবা ইউনিয়নের লিডার হলে এর বাদে থানার লিডার হলে এর বাদে মহানগরের লিডার হলে এর বাদে জেলার লিডার হলে এর বাদে কেন্দ্রীয় লিডার হলে এর বাদে মহান প্রধানমন্ত্রীর ডাইনে বাবুয়ে যারা সচিব সচিব আছেন হেরা এর বাদে আরো ম্যাজিস্ট্রেট মাই কতজন রয়েছে লাস্টে একটা মাইকিং গইব আপনারা উপস্থিত হয়ে যান আজকের প্রধানমন্ত্রী মানে যত জাতর স্লোগান আছে সবটি দিয়া সসম্মানে আনিয়া প্রধানমন্ত্রীর কথা হইবা আর হওয়ার বাদে প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিলাইবা এর বাদে হাসা করে হোক কাছেন আর মিটিং রইব নি মিটিং করে কোনো গুরুত্ব রইব না দাখল মন দেখলে সভাপতির বক্তব্য প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে দিলেন কেন জানোই যাই ইয়া আল্লাহ প্রধানমন্ত্রী মাইক চড়াবা দিয়ে আর মুই সভাপতির মাত বুঝাইতে পারছি নি আল্লাহ দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আগে ফাটাইয়া ই জগৎটারে সাজাইয়া রাখছেন আর শেষে আল্লাহ আমার নবীরে ফাটাইয়া কিয়ামত পর্যন্ত এই নবীরে দিয়ে আল্লাহ ইসলামের দাওয়াত কবুল করত এই নবীর বাদে আর কোন নবী দুনিয়াতে আইবানি আমার ভাই হল বন্ধু হল দুনিয়ার জমিনের মাঝে যত মানুষ আছে সব মানুষের মাঝে আল্লাহ মর্যাদার বেশম রাখছেন আল্লাহ দা বেশম করিয়া রাখছেন আমার এলাকার বহুত হিন্দু বন্ধু হল আছেন হিন্দু ভাই আছেন খ্রিস্টান ভাই হল থাকতে পারেন বৌদ্ধ ধর্মের বন্ধু হল থাকতে পারেন যে কোনো ধর্মের ভাই হোক আপনি তান্ডে জিকেন জানো ভাই আপনার ধর্মটা বালা না খারাপ আল্লাহর বান্দা জবাব দিবা যে আমার ধর্মটা আমার কাছে দুনিয়ার চেয়ে বালা কথা ঠিক না ঠিক না এখানে আপনি তান্ডে আপত্তি দিবার কিচ্ছু নাই তান্ডে আপনি দোষারোপ করার কিচ্ছু নাই হাসা কথা নিজের দই খেউ কোনোদিন ঠেঙ্গা হয় না জার্জির গেছে জার্জির ধর্মটা বালা কিন্তু ভাই আপনি আমার নবীর উম্মত হইয়া থাকলেন আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকলেন আল্লাহর বান্দারে আপনি জিকেন জানো বন্ধু আপনার ধর্মটা বালা আমি অস্বীকার করি না আপনার ধর্মরে আমি প্রতিবন্ধ করার অধিকার আমার নাই ইসলামে একটা দিছে না আমারে কিন্তু বন্ধু আপনারে আমি জিকাইতাম চাই আপনার ধর্মটা যে সত্য আপনার ধর্মটা যে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ধর্ম দয়া করি আপনার ধর্মের কোন একটা দলিল আমারে দেখাও একটা সার্টিফিকেট দেখাও যে সার্টিফিকেট দেখলে আমি বুঝিলাইতাম পারি যে আপনার ধর্মটা সত্য আল্লাহর বান্দা জবাব দিবা আমার ধর্মের এই কিতাবগুলা আছে আমার ধর্মের মাঝে ও বইগুলা আছে আমার ধর্মীয় পুস্তকগুলা আছে যখন আল্লাহর বান্দা বার করিয়া দিবা তখন আপনি প্রশ্ন করেন বন্ধু আপনার এই কিতাবগান খে লেখছেন এই কিতাব দিছেন খে বলে আমার দেশের একজন বালা একজন পণ্ডিতে দিছেন আমার একজন ধর্মগুরু এই কিতাবই কেন লেখছেন আপনি তান্ডে হইবে বাইরে আপনি যে কোনো ধর্মের মানুষ আপনার ধর্মের পুস্তকটা হইল আপনার আর লেখা আপনার আর মাঝে কোনো মুরব্বীর লেখা আপনার আর কোনো পণ্ডিতর লেখা আপনার আর কোনো ধর্মগুরুর লেখা কিন্তু আমি মুসলমানদের যদি প্রশ্ন করে মুসলমান তোমার ধর্মের যে গ্যারান্টি তুমি যে ধর্মত আছো এই ধর্ম যে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ধর্ম এই গ্যারান্টি তোমারে খেয়ে দিছে আমরা বুক ফুলিয়া কথা কইতে পারি জগতের কোনো মানুষ আমরা এই ধর্মের গ্যারান্টি দিছে না আমরা ধর্মের গ্যারান্টি আমরা স্বয়ং আল্লাহ আমরারে দান করছে আমার ধর্মের সার্টিফিকেট দিছেন আল্লাহ দিছেন এখন আল্লাহ দিছেন আপনার লগে আমার তর্ক যদি আপনি আমার লগে তর্ক করার যাই তাইলে আপনি আল্লাহর পক্ষ থেকে কোন দলিল নিয়ে দেখাইলে আপনার তো মানে না কোন অসুবিধা আছে এই কারণে সারা পৃথিবীর জমিনের মাঝে যত ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ বন্ধু হলরে আপনি হইতে পারেন
সারাটা পৃথিবীর ধর্মর সব মানুষে এই জমিনের মাঝে যতটুকু ইজ্জত কামাই করছে আমার নবীর কথা অনুযায়ী, আমার নবীজির হাদিস অনুযায়ী একজন মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দি যে আল্লাহরে আল্লাহ স্বীকার করিয়া নবী কামলিওয়ালার উপরে বিশ্বাস স্থাপন করিয়া ঈমান গ্রহণ করিয়া আওতার ভিতরে ঢুকি গেছে, ই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি একদিকে, ঈমানদার আল্লাহর বান্দা বান্দির মর্যাদা একদিকে, সারা পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষ একদিকে, এই ঈমানদারের মর্যাদা তামাম সৃষ্টি জগতের সব মানুষের চেয়ে বেশি। আমার বন্ধু এখন এই ঈমানদার মানুষটা আল্লাহর বান্দা, ঈমানদার মানুষটা আল্লাহর আল্লাহর বান্দা। বান্দা খেয়ে ওখানে আগে জানতে হইব যিনি আল্লাহর বন্দেগী করে থাকেন, যেন আল্লাহর গুলামি বা বন্দেগী করেন তারে কয় বান্দা। হোক যেন আল্লাহর গুলামি করেন তারে কয় বান্দা। আল্লাহ বান্দা লেতে যেন আল্লাহর গুলামি বন্দেগী করেন না এইন কিতা আমি কইমু বেন্দা। আপনারা কিতা কইবা জানি না। আল্লাহর গুলামি যেন করেন এই নইলা বান্দা। আর গুলামি করতে করতে আল্লাহর গুলামির হুকুমের ভিতরে তো করছইন, আল্লাহ যেখান ফরজ করিয়া এইখান তো করছই, লগইয়া আল্লাহর বান্দা তান ইচ্ছায় নিজের স্বেচ্ছায় আরো বেশি বেশি কিছু গুলামি করছেন, যেখানে না করলে তাই পারতা ইকলাইন তোর লাগে আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগতো না। ইকান বিচারার ইচ্ছায় নিজের মন তলে আল্লাহর বান্দা করছেন, যে কারণে এই আল্লাহর গুলামি করতে করতে বন্দেগী করতে করতে স্বাভাবিক বন্দার স্তর এক সময় আর এই রইছেন না। এই বন্দা আসলা ঠিক, কিন্তু আল্লাহর গুলামি করিয়া আল্লাহর এতটুকু নিকটবর্তী হয়েছেন, আল্লাহর এতটুকু খুশ করছেন যে আল্লাহ ই বান্দারে এক সময় তান কিনারা লইয়া তান বন্ধু বানায়। জুড়ে হয়তো সুবহানাল্লাহ। বান্দাত্তনে বান্দাত্তনে বন্ধু, বন্ধু কারে কয়? আপনারা শুনছেন ওলি আল্লাহ, কুরআন শরীফ ওলি আল্লাহর বিষয় নাই তো মাত্রা নাই। ওলি আল্লাহর ব্যাপার কুরআন শরীফে আছে নি? একদিন মিয়া সাহেব রে জিজ্ঞাসা মিয়া সাহেব ওলি আল্লাহ কারে কয়? ওলি আল্লাহ কোন জিনিসের নাম? ওলি আল্লাহ কিতা? ওলিয়ুন শব্দের অর্থ হইল বন্ধু। ওলিয়ুন শব্দের অর্থ কিতা? বন্ধু। ওলির তিনটা অর্থ আছে, এর মাঝে এক নম্বরটা হইল বন্ধু, দুই নম্বরটা হইল অভিভাবক, তিন নম্বরটা হইল পথপ্রদর্শক। ওলি শব্দের অর্থ বন্ধু, আল্লাহ শব্দ তো আল্লাহ, অর্থাৎ যিনি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। জমশেদ ডাকাইত এরশাদ শিকদার আল্লাহর বন্ধু। বুঝিয়া থাকলে মাতকা এরশাদ শিকদার আল্লাহর বন্ধু। শেখ আব্দুর রহমান বোমা ফাটাওয়ার আছে আল্লাহর বন্ধু। জি হয় বড়পীর আব্দুল কাদের জিলানী, শাহজালাল মুজদ্দিদ ইয়ামানি, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, এরা আল্লাহর বন্ধু না বন্ধু না? দূরে হোক আল্লাহর বন্ধু না বন্ধু না? খেনে এরা গান গাইছেন বেশি, এর দা আল্লাহর বন্ধু। মায়ের খাইতাম স্কুল, এরা লাল কাপড় দিয়ে জুইতে জুইতে ফিন্দিছেন, এর দায় বন্ধু না? না, এরা জীবনে কোনদিন গোসল করছেন না, এর দা আল্লাহর বন্ধু না? তেরা কিতাব জীবনে চোখ চুল নখ চুল জীবনে কোনদিন খাটছেন না, জেলা ইসলাম নামত লইয়া যাইতা মায়ের খাই। আমরা দেশে ইটা নাই, তা নাই, আমরা দেশে ইটা আসেনি, আসেনি। গোসল নাই, গোসল নাই, নমাজও নাই, চুল কাটাও নাই, নখ কাটাও নাই, এর মাঝে লাল কাপড়
এর মাঝে গঠন ধরব লাঠি লাগাইবে 3 তেড়া এগু আতর মাঝে বেরস্লাইট খাস কিতা কিতি আংটি দিয়ে আঙ্গুল ভরা গলার মাঝে বোমরার গুটা দিয়া তসবি রাস্তা ভাই আটে আর মানুষ দেখলেও বলে বুঝা যায় আল্লাহর ভিতরে খালি কুতকুতি করে আল্লাহর বন্ধু তো মাথায় না আল্লাহর বন্ধু নাইনি না আল্লাহর বন্ধু যেন আল্লাহর গুলামি আল্লাহর হুকুমের গুলামি করার পাশাপাশি নিজের ইচ্ছায় আল্লাহরে খুশি করার লাগি আর বেশি বেশি আল্লাহর গুলামি আমরা নামাজ পড়ি কয় মাত্রকা কয় ফুলতলি যাবে বর্তা কয় ফাঁসো জানুই না দেখো শাহজালাল সাহেব বর্তা কয় জি না তারা নিচে হইল 6 উপরে হইল 8 ফাঁসক হইল ফরজ না ফাঁসক কিতা হক্কা ফাঁসক ফরজ একজন হক্কানি ওলি আল্লাহ যে কোনো দলের হক্কা মিলে ইয়াদ হক্কাইন তাহাজ্জুদ জীবনে বাদ দিছে না ঠিক নেই তাহাজ্জুদ ওলি আল্লাহ হলে বাদ দেন না কোন সময় পড়ই যে সময় আমরা বাজারে গিয়ে চা খাই ওই সময় এই সময় আমরা হই থাকি আমরা লেবর ভিতরে শীতর রাই আত্মা বুকুর লগে লাগাইয়া ফুটবল লখান চক্কর দিয়া হ্যাঁ কি যাস নি ঠান্ডা চক্কর কত গুই আছে স্বপ্নে দেখতে দেখতে কিবারে খাপড় উপর পারিলা বাদ দিন তার লগর করে গফরে হয়ে রে ভাই আজকে স্বপ্ন দেখলে কিতা দেখছো বলে মাতিস না মোর মাইর উপরে যে রাগ উঠছে লেখেনে বে কিতা করছে লে স্বপ্নে দেখি আমেরিকাত গেছিলাম আর হনো গিয়া বিয়া উয়া করিয়া খালি টেকালিয়া বাড়ি মুখে আর বানাইছে আর মোর মাইয়ে তুলিছে কি স্বপ্ন দেখে আরো কত গু আছে হে স্বপ্নে দেখে ফুটবল খেলাত লাগিয়া গোল 50 টাইল লেছে ফালঙ্গ মারছে লাত বিয়ানে ফাল লাইতো না এ ভাওলা রাস্তা দেখো মাতিস না গোল দিতাম করি যে শর্ট দিছিলাম ভালো করে রেলিং গোল দে ওলা বেজিতে হাসা করি খুব কাছাই ওলি আল্লাহ হল রাত্রি বেলা আমরা জেলা নি ঠান্ডা ঘুমাই ওলা ঘুমাইনি দূরে হোক ওলা ঘুমাইনি আমরা ফজরের নামাজ পড়িয়া কত সময় তাসবিহ তাহলিল করি বলে এটা টাইম নাই ওলি আল্লাহ হল নামাজের স্থান বইতা কিতা করেন দিয়া বন্ডামি গান গায় না গান গায় আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার বাইও মরণ কালে ডুলবাসি বাজাই নাউজুবিল্লাহ মুল্লাই ওয়াজ গার আর তুমি কইরা নাউজুবিল্লাহ তারে হাইলে কিতা যেন মাত্তা খবিসর লই ইয়া তোর খবিস ওয়াজর মঞ্চ গান গারবা দুনিয়ার যত খবিসি গান সব তুলিয়া ওয়াজ আমার জানে কই কইতাম বলে 13 তো দান গাইরেতে হাউগু নেগি ঠেলা বুঝেন বেল ইগে গান গার ওয়াজ আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার বাইও মরণ কালে ডুলবাসি বাজাই আর কিছু কিছু মানুষ হুজুর কি আব্দুল শহীদ দেখো কলিমা কালাম ভাই কোন কিছুর দরকার না কিতাব দরকার ও টুন্ডা দরকার কিতাব তোমার কবিসর কবিস কলিমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই আমার খাজা গলের গুণ কীর্তন গাইও নাউজুবিল্লাহ কইতে নাই আল্লাহর ওয়াস্তে জুরে সুরে কো নাউজুবিল্লাহ হাসা করি কো মৌতর গাটো আল্লাহর নাম ছাড়া কোনো বাবা খামে আইবনি হাত তুলিয়া কো খামে আইবনি মৌতর সময় আল্লাহ রাসূলের দরকার আছে নি না নাই বন্ডর বন্ডে উঠিয়া কর কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই খাজা গনের গুণ কীর্তন গাই বাল্লা করি বুকুরুরে উঠিয়া কীর্তন করে দিতাম জানি চান্স পাইলে ওগুর বুকুরুরে উঠিয়া কীর্তন করে দিলাম বন্ডর বন্ড আর ওখান ওয়াজও গাইলো গান আল্লাহ গর গুণ তো রেখর জুড়ে বলুন সুবহানাল্লাহ গুণ তো সুবহানাল্লাহ
চিন্তা করুন, জেলা দোকানদার ওলা কাস্টমার কি মিলাইছে। আল্লাহ বাসাই যে সিলেট হইলে তো জুতার ওয়ালা না ভাইয়া গেল নয়, ঠিক না? ঠিক না? অন্তত সিলেটের জমিন এইটা বন্ধ হলে জুতারিটা খাওয়ার দরকার আছে না? না, ও গতবার আমরা এক বন্ধ আইয়া কোন খবিস খান তো আইয়া আমরা এক মাহফিল, সিলেটের কোন এক মাহফিল গান একটা বানাইছি, আর আমরা তা মনে করছি মাই গো এটা কি গান দিছি, কিতা লেখরে যখন নকির মনকির আসিবে তখন আমি বলিব আমি ফুলতলির লোক, আমি সাহেব ভাই আগুয়া পুরন্দি তোর কপাল বেয়াদবর হুয়া আজ পর্যন্ত ফুলতলি সাবর কোন হুয়া আনতে না আমার মতো। আমি আব্দুল্লাহ ফুলতলি সাবর 1 কোটি 2 কোটি 5 কোটি মুরিদর এক জুতা বড়া গুলাম উল্লাম কোন মাহফিল কইছি মানুষরে যদি ফুলতলি যাওয়ার 5 কোটি মুরিদ থাকেন এর মাঝে আমি এক জুতা বড় এক গুলামে আজ পর্যন্ত কোনো মাহফিল কইছি যে মরণ খালো দুলবাসী বাজাইও আর কই বড় গিয়ালে আমার ফুলতলির নাম কই আমি পরিছে তুমি তা কইছি কইছে নি বন্ড গুনতে আমরা আজকে কোন বাজি দেখো লাউ কইছি মন্ড তো না আসছে যারই জানি বাঁচাও আমরা খুব সতর্ক চলতে। আল্লাহ মাফ করো, মৌতের সময় আল্লাহর নামের দরকার না বন্ডামির দরকার? আল্লাহর নাম উনতাম না গান উনতাম, এটা আল্লাহর ওলি হলে কইতা। আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কইলা বাবা হল রে নমাজ পড়িয়া কিবলা মুখী হইয়া বইও, জিব্বা বন্ধ করিয়া মুখ বন্ধ করিয়া শ্বাসের লগে দমর জিকিরের অভ্যাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওনকে এ না একটা না একটা না লইয়া পড়ি তুমি কি করে কোনটা আমি সারাই আমি সিলেটি আমি না বলে বাড়াটি আইছি না না সুন্দরে অনে বাইলে বাও আর নাইলে বেরাসে করব অসুবিধা বন্ডামির কোন স্থান নাই মনে থাকে। ইনশাআল্লাহ আমি বুকুতার দিয়া কইলাম ফুলতলির এই জমিনে যদি আল্লাহর ওলির নেক রুহানি আওলাদ দখল তাকাতে বন্ডামির আর আমরা বরদাস্ত করতাম না। বন্ডামি সীমা চালিয়ে গিয়া গাঞ্জা টানতায় বেটিন না চাইতায় বেটাইন না চাইতায় এই ধরনের বন্ডামি আমরা বরদাস্ত করতাম না। বেয়াদবির চরম সীমাত কে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ কুদরপুরি জিন্দাবাদ জিন্দাবাদ জাগে দাও জ্বালিয়ে দাও মনে রাখুন জানো এই তালামিজর ভাইয়ের করে আল ইসলার ভাইয়ের করে আমি অনুরোধ করব আমরা সংঘবদ্ধ হইয়া এখন চলে দরকার যাইবা শাহজালাল শাহপুরান যাইবা মাজারে মাজারে যাইবা যেন যে বন্ধ পাইবা ঘুরে ফিটাইয়া এই সিলেটের পবিত্র জমিনে বন্ধ হলে নষ্ট করতে আছে। নামাজ নাই রোজা নাই তালা গলাত দিয়া দেহে বুঝেন তালা বাবা হই গেছে, 2টা খাবাই নিলে তালা বার হই গেল বন্ধ। সিলেটের জমিন অন্তত কোনো বন্ডর স্থান দিনা মনে রাখুন। আল্লাহ আমরা এই জমিনও দিছে অন্তত জীবনে কিচ্ছু করিয়া যাইতে না পারি অন্তত কোনো একটা কাম দিয়ে আল্লাহরে খুশি করার চিন্তা, ঠিক না? ঠিক না? আল্লাহর ওলিয়া কইতা যে ফাললে মুখ জিহ্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা সারতে কই না সারতে একদিন জিজ্ঞাসা বলে সাহেব ইকান কি তার লাগি হিকাই এমন একদিন আইবা আত্মা বন্ধ হইবনি মাত্তা না হইবনি এমন একদিন আইবা আত্মা বন্ধ হয়ে যাব, শরীর বন্ধ হয়ে যাব, জবান বন্ধ হয়ে যাব, চোখ বন্ধ হয়ে যাব, কিন্তু ভিতরে তো নে বাতাস আওয়া যাওয়া করবো ভিতরে তো নে। ও মুরব্বীরে বইয়া দো বাবা বো না সাইন না জানি মাত উচ্চ নেই। যেদিন আপনার নিঃশ্বাস ভিতরে তো অক্সিজেন আওয়া যাওয়া করবো এই দিন অন্তত পক্ষে আমরা ইমানটা নসিব হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর আছে আতুলিয়া দেখা ইমান লিয়া দুনিয়ায় চলে যাইতাম চাইনি না চাইনি। যদি ইমান লিয়া যাইতা চাই না আমার পীর মুর্শিদে কইছেন শ্বাসর জিকিরের অভ্যাস করতা, শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে অথবা আল্লাহু আল্লাহ
এখন আপনি মুখ দিবা বন্ধ করিয়া ট্রেনিং করবা 2 দিন 4 দিন 1 বছর 2 বছর 10 বছর 20 বছর হো যে বিপদের টাইম যে সময় আতে কাম করতো না, খাওয়ে কাম করতো না, জিভরা কাম করতো না, চৌকে কাম করতো না, ও দিন আল্লাহ আপনার শাসর জিকির জারি করিয়া লইবার ইমানের হালতে জমিন তলে বিদায় দিল। আমার নবীজি ফরমাইন যার জীবন শুরু হইল লা ইলাহা ইল্লাল্লাহ আর জীবন শেষ হইব লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে যদি 1000 বছর সময় যায় নবীজি ফরমাইন এই মানুষটা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওটা বাদ দিয়া বন্ডামি লাগছে, বন্ডা আমার ভাই হল বন্ধু হল সারা পৃথিবীর মাঝে যত ধর্মাবলম্বী ভাই বন্ধু হল আছেন, ইমান ছাড়া যত মানুষ এরার মাঝখানে মর্যাদাবান একজন ইমানদার। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ইলা একজন ইমানদার। কিন্তু এই ইমানদার স্বাভাবিক আমরা আল্লাহ খান যেটা মানুষ সমস্ত পৃথিবীর মুসলমান ইমানদার হল আমরা শ্রেষ্ঠ, কিন্তু এই শ্রেষ্ঠর উপরে আরো গুরু মানুষের মর্যাদা আছে, এরার নাম হইল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এরার নাম কিতা? সারা দেশে দেখান করতে পারত না, আল্লাহর ওলি 1 মিনিটের ভিতরে বড় গান করিয়া দেখাই। বিশ্বাস করেন না, এটা জাদুর কোনো খেলা না। ভারতের তৎকালীন বাদশাহ শামসুদ্দিন আসলা এই না পারছেন না রাজাগড় গোবিন্দর কিচ্ছু করতা, 3 বার সিপাহী পাঠাইয়া ফিরত গেছে। কিন্তু আল্লাহ শাহজালাল যেদিন পাঠাইলা ইন বাদশাহ নাই, বড় কোনো টেকাওয়ালাও নাই, সিপাহীর দল নাই, মাত্র কয়েকজন ফকির মানুষ লিয়া আইয়া রাজাগড় গোবিন্দর বানর বিরুদ্ধে সাফ দি বান মারলো, আগুন বান মারলো, বলতা হলো, কিচ্ছু খামাইল না। আল্লাহর ওলির আল্লাহ কি দয়া করল আল্লাহর ওলিরে, আল্লাহর ওলির দৃষ্টির সামনে রাজাগড় গোবিন্দ টিকিয়া থাকতে পারল না। হাফর বাক্স তৈয়া বাগ্যা ফালানি শুরু করলো, হা ওখানে আল্লাহর ওলিয়ে তারে দেখিয়া হাঁটাই। এটা তো সিলেট পৃথ্বীরাজের এরিয়া খাজা মঈনুদ্দিন চিশতি কত দামি বাদশা, কত নামি বাদশা, কিন্তু মঈনুদ্দিন চিশতির গেছে কোন পানি খাইবার টাইম। বগুড়ার জমিন হযরত শাহ সুলতান বলখি মাহি সওয়ার রাহমাতুল্লাহ আলাইহি হি যে জানোয়ার আছিল কোন নাম আছিল পরশুরাম। বগুড়ার বর্তমান যে জায়গার নাম আপনারা বই পুস্তকে পড়েন মহাস্থানগড় পড়ছেন না? মহাস্থান পরশুরামের এরিয়া, জেলা গড় রাজ্য পরশুরামের এরিয়া। কয়েকশো নিচে একটা কুয়া, কুয়ার মাঝে নিয়ে মুসলমানের বাচ্চা ইন্তরে পাইলে আত্মা দরিয়া অনু ছাড়িয়া জাগাত মারিয়া। আপনি জৈন্তার যাক এখন পর্যন্ত জাফলং রোডের রাস্তার মাঝখানে জৈন্তার একটা গড় আছে, 2 সাইডে দি রাস্তা, মাঝখানে গড়। একদিন জিজ্ঞাসলানি করে যে এই গড়ি কানি নকি হও জৈন্তার রাজার স্মৃতি এখন রয়েছে, যে গরু মুসলমান হলরে নিয়া বলি দেও। এই জমিন তো সুজা দৈন্য হইছে না রে ভাই, বহুত কষ্টের বিনিময়ে আল্লাহ এই জমিন দৈন্য করছে, ঠিক নেই? এই জমিনে বহুত মানুষের ত্যাগ, বহুত মানুষের রক্ত এই জমিন। আজকে নামর করে দি মুসলমান লাগাই বই পড়ে আর উঠিয়া কই আদি আজান হবে, এটা আবার কেমন কথা? তোর বাপর খোফা তুই দেবে আদব, হ্যাঁ বে আদব, আদি আজান হইতো না কি তো হইতো? তোর বাপর 14 গুরু মাতো হইতো না। এই জমিনে আজানের উসিলা আল্লাহ এই জমিন আবাদ হয়ে এই জমিনের কদমে কদমে ফরতে ফরতে আল্লাহর ওলি আল্লাহর অবদান লুকাই আছে। অস্বীকার করলো অস্বীকার করা যাবে অত সুজা। আমার ভাই হল বন্ধু হল আমি ওলি আল্লাহর বিষয় মাথার নাই, শুধুমাত্র এই জিনিসটা বুঝাইবার লাগি যে আমরা সারা দেশের মানুষে যেখান করতে পারি না, আল্লাহর ওলি হলে সেকেন্ডের মাঝে এর চেয়ে বেশি করি লইতে পারি, ঠিক নেই? ঠিক নেই? সারা ফেসিগঞ্জের মানুষে না সিলেটের বুড়ালে গিয়াও পাল্লা না আমার বাড়ির তলে লাশ উঠাইতা। ফুলতলি যাবার গেছে আইলা ফুলতলি সাপ গেলা না সুবানি ঘাট বইয়া তাবি যেগুলো লেখিয়া দিয়া হইল গুনিয়া শাড়ি দিয়ে যেমনে ছাড়া হইল 1000 হাজার মানুষের সামনে লাশ পাইয়া উঠে। সারা দুনিয়ায়
কইন আমারে গলি রে দিকান মাত বুঝছেন না লন্ডনের প্রধানমন্ত্রী রুরুতা হয় না বাইদি ভাই খবর আইলো সাবর গেছে যে সাবে একটা তাবিজ দিতা প্রধানমন্ত্রীর লোকে সম্পর্কিত এক মহিলা সাবর গেছে তাবিজ নেওয়া তাইলে সাবে কইলা যে তোমার প্রধানমন্ত্রী কইও যে তাবিজ দিলাই মাল্লায় বাচ্চা দিব তবে শর্ত হইল হৌ দেশে একটা মসজিদের ব্যবস্থা হইতে খার জিল্লা আজকে লন্ডন গিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে আল্লাহর ওলিয়ে তাবিজ দিলা তাবিজের নাম লেখিয়া দিল ইলে একটা দুইটা না হাজারো তাবিজের মাঝে আমার সাবে নাম লেখিয়ে দিয়েছেন বাচ্চার না 12 বছর 13 বছর 15 বছর সাবর গেছে আইছে তাবিজ লেখিয়েছেন আল্লাহর ওলিয়ে তাবিজ দিয়া নাম দিয়া কইলা বেটির গলাত বান্ধিয়া দিও কোমর বান্ধিয়া দিও আর যেদিন বাচ্চা হইব ও তাবিজ একটা কুলিয়া বাচ্চার নামও গো তাবিজের ভিতরে নাম আছে ও নামও খানা সারা দুনিয়ায় দেখান পারতায় না আল্লাহ চাইলে তার গুলামরে দিকান করাইতে পারেন না পারে না পারেনি আমার ভাই হল বন্ধু হল সারাটা দেশের মানুষ সারাটা দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার হলর মর্যাদা যে জায়গাত গিয়া শেষ অবশ্যই এরা ইজ্জত আছে কিন্তু এরা ইজ্জতের একটা সীমা আছে এই ইজ্জতের সীমানার উপরে তুলে আল্লাহর ওলি হলর ইজ্জত আরম্ভ সুবহানাল্লাহ ওলি আল্লাহ অবশ্যই ইজ্জতি অবশ্যই ওলি আল্লাহ শ্রেষ্ঠ কিন্তু ওলি আল্লাহর একটা স্তর আছে দয়া করি মাত্র ওলি আল্লাহর মর্যাদার একটা স্তর আছে ওলি আল্লাহর মর্যাদা যে জায়গা শেষ ওলি আল্লাহ শ্রেষ্ঠ কিন্তু তান্তানোর মর্যাদা যে জায়গা শেষ অন্তনে মর্যাদা আরম্ভ হয়ে যায় তবে তাবি হলর মর্যাদা সুবহানাল্লাহ তবে তাবি খারা তাবি হলর দিদার নসিব হইছে ইমানের হালতে সুবহানাল্লাহ তবে তাবি হলর মর্যাদা শ্রেষ্ঠ কিন্তু এই তবে তাবি হলর মর্যাদার শ্রেষ্ঠর একটা সীমা আছে এই শ্রেষ্ঠ মর্যাদার উপরে তনে মর্যাদা আরম্ভ হইছে তাবি হলর মর্যাদা জুড়ে কইতা না সুবহানাল্লাহ এই শ্রেষ্ঠর উপরে মর্যাদা শুরু হইছে তাবি হলর মর্যাদা তাবি খারা যারা নবীজির প্রিয় সাহাবী হলরে চর্ম চক্ষে দেখার সৌভাগ্য অর্জন করছে যেমন হযরতে আবু হানিফা সাহেব আমরার মাযহাবের ইমাম সুবহানাল্লাহ আর নবীজি ফরমাইছেন তিনটা যুগ উত্তম এক নম্বরে আমি নবীর যুগ দুই নম্বরে আমার সাহাবী হলর যুগ এরপরের যুগ অর্থাৎ তাবি হলর জুরে কই না সুবহানাল্লাহ আমার বন্ধু হল আমার কথা বেরা লাগরানি আপনারা একটু মাতুন জানো থেকে বুঝু আমার কথা নাই সমজিরা ভাই সাহেব কইয়া সব তো শিবাঞ্চল অসুবিধা না কইয়া আইরাত আলহামদুলিল্লাহ একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গত বছর এই মাহফিল কইছি ও মাহফিল আজকে কই আমরা দুরূদ পড়ি তবে শুদ্ধ দুরূদ যেন পড়ি যদি আপনি শুদ্ধ করে দুরূদ পড়তে পারেন না তি দুরূদ পড়েন না বাট্টি যে একটা সম্ভব একান্ত যদি কোনো দুরূদ পাই না তে নামাজে যে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আল্লাহু বারিক আলাহু পড়ক আন্নাইলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম ওয়াক্তা আমরা দেশে বাড়াটিয়া মুল্লাই নেইও লাগাইবো জালে জুলে দুরূদ আর বুলে वाले মারিয়ে কিবারে শিখেছে আর আমরা কই বলে না বা হুজুরে অত সুন্দর খেলাই আল্লাহ গাও চালাও ও সালাইলা আর সালাইয়া দিলা সবটা খিচুড়ি বানাই আল্লাহর রাস্তে ভুল করেন না দুরূদ বলে আল্লামা জাকারিয়া সাহেব তাবলিগি নিসাব যে হুজুরে লেখছেন ভারত উপমহাদেশের বড় এক শেখুল হাদিস আল্লাহর ওলিয়ে তান একটা ফাজাইল লেখলা ফাজাইলে দুরূদের একটা কিতাব বড় একটা নিসাব বানাইছে ও ফজিলতের কিতাবের মাঝে আনছেন দুরূদের ফজিলত যে মানুষে বেশি বেশি দুরূদ পড়ে এই মানুষের চেহারার মাঝে আল্লাহর নূরের জ্যোতি পয়দা হয় সুবহানাল্লাহ বড় করে কোকা সুবহানাল্লাহ
এটা দেখেন জানো বহুত মানুষ খাল্লা হয়ে গেল, এটা মানুষের চেহারা বাদি একটা মায়া লাগে না লাগে না? আল্লাহর বান্দা এখন যে মানুষে বেশি বেশি দুরূদ পড়ে ই মানুষের লগে দয়াল নবীজির একটা মহব্বত পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। নবীর লগে মহব্বত পয়দা হইলে লাভ না ক্ষতি? যে মানুষে বেশি বেশি দুরূদ পড়ে ই মানুষে বিশ্বাস রাখে জানো যে মৌতর আগে আল্লাহ তার নবীর দিদার নসিব করবে। সুবহানাল্লাহ। এটা তো বাবা আমলের বিষয়, এটা শক্তির কোনো বিষয় না। ঠিক না? ঠিক না? আপনি জেলা নবীর লগে সম্পর্ক রাখবা, আপনার ব্যবস্থা হলো। তবে আমি অনুরোধ, যদি নবী দেখতে চাই জীবনে একটা আমল করা, ঘুমাইবার সময় ডাইন খাতে উঠুন জানো দুরূদ শরীফ পড়ি পড়ি নবীজির মহব্বত দিলর ভিতরে লইয়া ঘুমাই। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হিকাইয়া দেন জগতের মানুষ ঘুমাইবার আগে তুমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত নামাজ? কয় রাকাত? 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ি। আর নফল নামাজ পড়িয়া তুমি ডাইন খাতে উঠিও আর দুরূদ পড়তে সময় দুনিয়ার সব চিন্তা মন্থনে হরাইয়া নবীর শানে দুরূদ পড়িও। আর দিলের মাঝে ওখান রাখিও যে আল্লাহ জীবনে বহুতটা স্বপ্নে দেখছি, একটা দিন আমার নবীজিরে দেখা। আল্লাহর বান্দা কইরা যে আল্লাহ চাহে তো খুব কম দিনের ভিতরে মানুষের নবীজির দিদার নসিব হইছে। সুবহানাল্লাহ। এটা হইল জার্জির ব্যক্তিগত ব্যাপার। ঠিক না? ইনসাফ। 4 নম্বরে কইরা যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়বো ই মানুষ কবরে যাওয়ার বাদে আল্লাহর হাবিবের লগে সহজে পরিচয় ঘটাইবে। সুবহানাল্লাহ। না জুরে কক সুবহানাল্লাহ। 5 নম্বরে যে মানুষে বেশি বেশি দুরূদ পড়বো ই মানুষ ময়দানে মাশরে ইজ্জতের সহিত ফেরেশতা হলে তান্ডে উঠাইবে। সুবহানাল্লাহ। যে মানুষের আমলনামাত দুরূদ শরীফ বেশি হইব ফেরেশতা হলে সন্তানের দায়িত্বেই মানুষের নবীজির খান্দাত নিয়ে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। যে মানুষের আমলনামাত বেশি দুরূদ মিলব এইন্দে আগে আগে আল্লাহ রাসূলের শাফাআত করিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। বড় করে কক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে শর্ত হইল দুরূদটা যেন শুদ্ধ। মাতই না দুরূদটা কি তো শুদ্ধ হইতো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যখনই মোর মনের মাঝে চায় গো নবীজি আপনাকে, তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আমার ভাই হল বন্ধু হল তাবিঈর মর্যাদা যে জায়গাত ইয়া শেষ ও জায়গাতনে মর্যাদা শুরু হইল নবীর সাহাবী হল। বড় করে একবার হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হল খারা বন্ধু, নবীর সাহাবী হল খারা। যেটা মানুষ যেসব ভাগ্যবান মানুষ হল ইমানের চোখে আল্লাহর হাবিবর দিদার নসিব হইছে, আর ইমানের হালত তারা জমিন তনে বিদায় নিছয়। জোরে কইতা নাই সুবহানাল্লাহ। ইমানের হালতে নবীজির দিদার নসিব হইছে, ইমানের উপরে জমিন তনে বিদায় নিছেন সাহাবী। এরার মর্যাদা কত খান। আল্লাহর জমিনের মাঝে পয়গাম্বর হল ব্যতীত আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে মর্যাদার মানুষ হইলা নবীর সাহাবী হল। খেনে কি তার লাগি অনেক কথা। আমার বন্ধু হল দুনিয়ায় আজকে ইসলাম আমরা পাইছি, এই জমিনে আমরা ইসলাম পাইছি। ইসলাম পাওয়ার পিছনে
যেটা মানুষের ত্যাগ, যেটা মানুষের শ্রম, যেটা মানুষের সম্পদ, যেটা মানুষের জীবন, সব কিছু বিনা শর্তে উজাড় করিয়া দেওয়া হইছে। ই জমিন ইলা নিঃস্বার্থ মানুষ আর কেউ নাই গবাই। আল্লাহর জমিন দিন ইসলাম কায়েম হওয়ার লাগি, আল্লাহ আল্লাহর রাসূলরে খুশি করার লাগি জীবনের সব কিছু উজাড় করিয়া যারা এই জমিন দিছেন এরা হইলা নবীর সাহাবী। সামান্য ইঙ্গিত দিয়ে এর বাদে আমি ফিরিয়া আমার মূল কথাতে বিরক্ত হইতে নাই তো। ইসলামের প্রথম যুদ্ধ কোনটা যাব? আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রথম যুদ্ধ হইল বদরের যুদ্ধ। এর আগে খন্ড খন্ড হইছে, কিন্তু এগুলা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। বদরের যুদ্ধ মূলত আনুষ্ঠানিক ভাবে হইছে না, আনুষ্ঠানিক ভাবে নাই। নবীজি আবু সুফিয়ানে সম্পদ লিয়া বা ব্যবসার মাল লিয়া যাইরা খবর পাইয়া নবী চাইছিল একটাই লিটা গায়েল হত্যা মক্কার কাফির মুশরিক। আল্লাহ রসুলের মদিনার সাহাবী হলর লিয়া বারোই গেছিল যে রাস্তাত আটটাইয়া মক্কাবাসীর একটা চাফ। আবু সুফিয়ান বিচক্ষণ খবর পাইয়া ভাতারি রাস্তায় হে মক্কার কিনারাত যাইবার আগে খবরিয়া ফাটাই দিল মক্কা যে মুহাম্মদে মনে হয় সম্পদ সব চিনাইয়া নি আল্লাহ আমার সাহায্য। ইবাদি মক্কার কাফির কুরাইশ হল 1000 সৈন্য লিয়া অস্ত্র শস্ত্র সজ্জিত ইয়া মক্কা তো নেবারে। আল্লাহ রসুল মদিনা শরীফ তো যাইতে যাইতে মদিনা শরীফ বর্তমান নবীজির রোজা শরীফ তো প্রায় 180 কিলোমিটার দূরে হইল বদর। বদরের ময়দান, এই বদরের ময়দানে যাওয়ার পূর্বে আল্লাহ রসুলের জীবনের বহুত মুআজিজা হল প্রকাশ পাইছে। জুরে হোক সুবহানাল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের পর্যন্ত গিয়ে পৌঁছে গেল, এদিকে খবর আইল যে মক্কাবাসী কাফির হল তারা খুব শক্তিশালী হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার লাগি প্রস্তুতি নিয়ে আইছে। ইবাদি যে আবু সুফিয়ান দরাতে ইসলাম মালটা মানা দরাতে ইসলাম এরা কিন্তু কৌশলে মক্কা দিয়ে পৌঁছে গেছে। এমত অবস্থা যদি নবী ফিরিয়া মদিনাত যাইন গিতে কাফির হলর গেছে দুর্বলতা প্রকাশ পায়, ঠিক নাই নি? আবার মোকাবেলাও যেন করতে ইলা তো প্রস্তুতি নিয়া নবীজি আইসই না। কিন্তু আল্লাহ রাসূলের একটা অগাধ বিশ্বাস আছে ইসলামের পক্ষে, দিনের পক্ষে, নবীর পক্ষে কে আল্লাহ। জুরে হোক কাকে আল্লাহ। এক পর্যায়ে যখন এমন পর্যন্ত গিয়া পৌঁছে গেল যে মক্কার কুরাইশ সকল আবু জেহেলের পার্টির মানুষ সকল যুদ্ধর লাগি প্রস্তুতি লিয়া তারাই আল্লাহ রসুলের সাহাবী হলর মতামত লইলা যে কিতা করা। হায় হায়, আমরা আল্লাহ খান মানুষ হইলে আকল দেখানি হাসানাইন আমরা আল্লাহ খান মানুষ হইলে আকল দেখানিত লাগিল না কইল নবী গো নাখলে লাগতা তারা 1000 আর কি যা তসর লইয়া আইছে, আর আমরা তরুয়ালও নাই গুড়াও নাই কিতালিয়া লাগতা হাম বাদ কায়ুকা বুদ্ধি দিল। সাহাবী হল জব দিন ইয়া রাসূলুল্লাহ বাড়িতনে বাড়ি আইবা সময় বিবি বাচ্চার কাছে বিদায় লিয়া আইছে, কইছে যে যদি আল্লাহ ফিরাইয়া আনতে ফিরিয়া গাজী হইয়া, আর যদি ফিরিয়া না আই তাইলে কিয়ামতের দিন দেখইবা আল্লাহ আমরারে হাশরের ময়দানে শহীদ বানাইয়া উঠাইবা। সুবহানাল্লাহ। তার ইয়াকিন ও বিশ্বাস কি জাত মজবুত আছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল যুদ্ধ আরম্ভ হই যাইব। যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্ব মুহূর্তে রহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম আজমাইন খলর গস্তনে নবীজি পরামর্শ নিলা। আল্লাহর হাবিবর সাহাবী হলে ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর রাসূলের উপরে আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহর রাসূলে আমরা যেখান হুকুম করবা ওখানের লাগি আমরা প্রস্তুত আছি। এক পর্যায়ে দয়াল নবীজি সিদ্ধান্ত নিলা গিয়া যুদ্ধ করার লাগি। যুদ্ধর কলা কৌশল নবীজি শিখাইলা। মুসলমান সকল অবস্থান করিলাইলা।
যুদ্ধর ময়দানে যুদ্ধ যখন আরম্ভ হইব সকাল বেলা দয়াল নবীজি যুদ্ধের ময়দান শুরু হওয়ার পূর্ব মুহূর্তে সাহাবী হইয়া নবীজি যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হইলা। ওই সময় আল্লাহর হাবিবর মনের মাঝে বড় কষ্ট। আমার বন্ধু হল যে হাজি সাহেব হল উহুদের ময়দানে যাইন, এই জায়গাতে এখন বর্তমানে এই মসজিদটা আছে, যে মসজিদের নাম হইল মসজিদে আরিশ। মসজিদে আরিশ। আমার নবীজি উহুদের বদরের ময়দানে আমার নবীজি যুদ্ধের ময়দানে খাড়া হইয়া এক নামাজি নবীজি দোয়া আরম্ভ করেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দোয়া। আল্লাহ যে মানুষগুলা লইয়া আইছি, এই মানুষগুলা তুমি আল্লাহরে খুশ করার লাগি যুদ্ধের ময়দানে হাজির। পরওয়ারদিগারে আলম, আমি জানি যে ময়দানে মানুষগুলা মরি গেলে তোমার লাভ হইতো না, কোনো ক্ষতি হইতো না, কিন্তু এই মানুষগুলা যদি মরি যায় হয়তো ইসলামের বড় ক্ষতি হয়ে যাইব। আল্লাহ এই মানুষগুলারে যদি তুমি আল্লাহ শক্তি দাও তাইলে ইসলামের বড় লাভ হইব। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আর এই জমিন ময়দানে আমরা মুসলমানের লোককে তোমার দয়ার ব্যবহার খান তুমি দেখাইও। রহমাতুল লিল আলামিনে ইসলামের মহব্বতে আমার নবীজি দুয়ার মাঝে হাত তুলিয়া নবীজি খান্দন আরম্ভ করি দেই। এক পর্যায়ে আল্লাহর হাবিব দিনের মহব্বতে নবীজি খাড়া হওয়া তুলে আল্লাহর হাবিব জমিনের মাঝে আটু গাড়িয়া দোয়া আরম্ভ করো। সাহাবী হলে নবীর লগে চকুর বালি ছাড়িয়া খান্দন আরম্ভ করিলাই। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আইয়ে আমার হাবিব আপনি হাত মুবারক উঠাইলাম। আমার হাবিব আপনি খুশি হয়ে যাক, আপনার আল্লাহ আপনারে ওয়াদা দিলাইলা ফিরিস্তা বল দিয়া ময়দানে আপনারে সাহায্য করবা। যুদ্ধ শুরু হয়ে যাইব। নবীজির সাহাবী ওগুলা ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা আপনার নবীর কাছে একটা আবদার রাখতাম চাই। নবীগো যুদ্ধ ময়দানের মাঝে অনুষ্ঠিত হইব, কাফির কুফার হল শক্তি সঞ্চয় করিয়া ময়দানে আইছে। আমরা আল্লাহ আল্লাহর রাসূলরে খুশি করার লাগি যত সামান্য সম্বল আছে সব লইয়া লামি গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা আবদার হইল, আমরা একটা অনুরোধ হইল, দয়া করি দয়াল নবীজি আমরার অনুরোধ খান রক্ষা করতে হইব। ইয়া রাসূলুল্লাহ, ময়দানের মাঝে যুদ্ধ হইব, একদিকে কাফির হল, একদিকে আমরা মুসলমান হল, কিন্তু আপনি নবীরে অনুরোধ করমু, আপনি নবী দয়া করি আমরা দলের মাঝে তাকই না জানো। আপনি নবীর লাগি আমরা পাহাড়ের উপরে একটু উঁচা জায়গার মাঝে একটা মেসাং বানাই এখন ঘর বানাই আপনি নবীর লাগি আমরা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, ও জায়গার মাঝে আপনি নবীজি তশরিফ রাখবা। যুদ্ধের ময়দানের অবস্থা খান আল্লাহর হাবিব ও জায়গা তুইয়া দেখবা। আল্লাহর হাবিব যদি আল্লাহর দয়া হয়ে যায়, মুসলমান সকল বিজয় লাভ করিলা, ইসলামের পতাকা ময়দানে উড়ি যায়, গনিমতের মাল কুড়া সময়লে আমরা দয়াল নবীজির অপেক্ষা করবো। নবীজির হুকুম পাইয়া আমরা গনিমতের মাল ময়দান তো নে কুড়া আরম্ভ করবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আল্লাহ না করক ময়দানের পরিস্থিতি খারাপ হয়ে যায়, কাফির কুফার ওগুলোর কাছে যদি ইসলাম আর মুসলমান নকল বুলন্টিত লুণ্ঠিত হয়ে যায়, ইসলামের পতাকা যদি জমিনের মাঝে নেস্তেনাবুদ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফির ওগুলো আমরারে হত্যা করিয়া তারা ক্লান্ত হইতো না, শেষ হইতো না। নবী গো, আপনি নবীর উদ্দেশ্যে আপনি নবীরে খুঁজাইব, আপনি নবীরে তালাশ করিয়া আপনি নবীর উদ্দেশ্যে তীর তরবাল মারা আরম্ভ করবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময় আপনি নবী যে জায়গা থাকবা, এই পাহাড়ের উঁচা জায়গার মাঝে যেন আপনার অবস্থান স্থান ঠিক করে রাখছি,
এই জায়গাতে আমরা নবীর লাগে আমরা একটা তেজি একটা বালা গুড়া আপনি নবীর খান্দাতে আমরা বান্ধিয়া রাখবো। আল্লাহর হাবিব দয়া করি আপনি আমরা অপেক্ষা না করিয়া এই গুড়ার উপরে সওয়ার হইয়া আপনি আল্লাহর ওয়াস্তে মদিনা মুনাওয়ারার দিকে রওনা দিলেন। আপনি নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা দিবা। আপনি নবী আমরার লাগি কোনো চিন্তা করার যাইলা জানো। আমরা বারতলে বার হইয়া এইবার সময় আমরার বিবি বাচ্চারে আমরা হইয়া আইছি, যদি আমরা ফিরিয়াই আল্লাহর হুকুম তো আইলাম, যদি আমরা শহীদ হই যাইতে আমরা লগে কিয়ামতের ময়দানে দেখইব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই কথা হাল হইয়া আইছি, যদি আল্লাহর হাবিব আমরার বাচ্চাদের মাঝে আমরার পরিবারের মাঝে যদি নবীজি ফিরিয়া যাই গো আল্লাহর হাবিব আমরার বিবি বাচ্চা আপনি নবীরে তারা জান মাল কুরবানি দিয়ে আপনি নবীরে তারা সাহায্য করব। কিয়ামত পর্যন্ত একটা স্মৃতি জমিনের মাঝে সাহাবী হলে রাখি দিলা রে ভাই। আল্লাহর জমিনে যত মানুষ আইব কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে যদি সারাটা পৃথিবীর বহুদূর পাহাড় সম পরিমাণ লাই, সারা পৃথিবী সম পরিমাণ সম্পদ যদি আল্লাহর নামে ব্যয় করিলায়, একজন সাহাবীর 1 কোটি 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 ভাগের 1 ভাগ অংশ আল্লাহর রাস্তা দেওয়ার সমান হইতো না। এরা হইলেন নবীর সাহাবী। সুবহানাল্লাহ। কিন্তু এরার মর্যাদার একটা স্তর আছে, অবশ্যই এরা শ্রেষ্ঠ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে যেভাবে তারার কাজ দিয়া তারা আল্লাহরে খুশি করছেন, আল্লাহ তারার কাজের উপরে হলো আল্লাহ নিজে খুশি হইছে। আল্লাহর পক্ষ থেকে তারা সাপোর্ট করছে, তারা অবশ্যই মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ। কিন্তু এই শ্রেষ্ঠর একটা স্তর আছে। সাহাবী আল্লাহর মর্যাদা যে জায়গা গিয়া শেষ, ওই জায়গা থেকে মর্যাদা আরম্ভ হইছে নবী আল্লাহর মর্যাদা। জুড়ে কইন সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে আরম্ভ হইছে কার মর্যাদা? নবী আল্লাহ। আমার বন্ধু সকল, সমস্ত নবী আল্লাহর মর্যাদা যে জায়গা শেষ, ওই জায়গা থেকে শুরু হইছে রাসূল আল্লাহর মর্যাদা। সুবহানাল্লাহ। অবশ্যই নবী আল্লাহর মর্যাদা শ্রেষ্ঠ, রাসূল আল্লাহর মর্যাদা শ্রেষ্ঠ। কিন্তু এই শ্রেষ্ঠর একটা সীমানা আছে। অবশ্যই রাসূল আল্লাহর মর্যাদার একটা ঠিকানা আছে। কিন্তু এই রাসূল আল্লাহর মর্যাদা শ্রেষ্ঠ হওয়ার বাদেও এক জায়গাত গিয়া তন্তানোর মর্যাদা কাটা বই গেছে। সমস্ত নবী রাসূল মিলাইয়া, সমস্ত পয়গম্বর আল্লাহর মর্যাদারে মিলাইয়া যতটুকু মর্যাদা নাই, এর চেয়ে হাজারো লাখ কোটি কোটি গুণ বেশি মর্যাদা রাহমাতুল লিল আলামিন আকা মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকারে দু আলম আপনার মান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শ্রেষ্ঠ নাই, বরং আমার নবীর মর্যাদা হইল সমস্ত নবী রাসূলের মর্যাদার চেয়ে সর্বশ্রেষ্ঠ। আরো জোরে কই সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা খালি শ্রেষ্ঠ নাই, আমার নবীর মর্যাদা হইল সর্বশ্রেষ্ঠ। এই নবীর মর্যাদার পরে আর কেউর মর্যাদা আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ ব্যতীত। হতান পরিষ্কার আল্লাহ, আল্লাহ খালিক, তার লগে কোনো তুলনা আছে? জুরে তার লগে কোনো তুলনা আছে? এটা তো শেখ সাদি সুন্দর করে সমাধান দিয়েছে। লা ইমকিনু সানা কামা কানা হক বা'দা খুদা বুজুর্গতি কিসসা মুকতাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার শান কে শেষ করে, আপনার মান খেয়ে গাইয়া শেষ করতে পারবো, খেয়ে লেখিয়া শেষ করতে পারবো, কিচ্ছু দিভার্ত নাই। আল্লাহর হাবিব, আল্লাহর বাদে আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে টাইম ছাড়া আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যদি আল্লাহ মর্যাদার রাশি নবাইয়া থাকে, এই জগতের মাঝে সবচেয়ে মর্যাদাবান আপনি নবীর আল্লাহ বড় করে কন্যা। সুবহানাল্লাহ। এই নবীর মর্যাদা আমরা বাড়াইছি নি? মাত্র আমরা বাড়াইছি নি?
খুব ভালো মনে তে নবীর মর্যাদা বাড়ছে যখন সে মিলাদ শরীফ সিয়ার এখানে নিয়ে বাড়াইলাম আর বন্ডামি ছাড়তে আগে হইছে আমরা বন্ডামি জানি নবীরে সালাম দিতে মহব্বতে সালাম দিই ব্যস্ত নে ব্যস্ত ও কথা আমরা শেষ ঠিক নেই কথা স্পষ্ট বুঝাই যাবে আমরা কৌমির বহুত বন্ধু হলে আমরা উপরে ভুল একটা ধারণা আছে তবে তার ধারণাটা একেবারে মিথ্যা না আমরার মাঝে একটা বন্ড বার হয়েছে নিতা মিলাদুন নামে বন্ডামি শুরু করছে মিলাদুন নবীর নামে খেক কাটা শুরু করছে নাউজুবিল্লাহ আল্লাহ সাক্ষী রাখছে আমরা একদিন মিলাদুন নবীর নামে খেক কাটছি জুড়ে কাটছি নি আমরা মিলাদ শরীফে একদিন সিয়ার রাখছি রাখছিনি আমরা মিলাদুন নবীর রেলিত গাড়ি আদাইছি নিজে নবীই আমরা রেলিত চুরি কইতা বন্ডামি জি না প্রেমিক না হে প্রেমিক করু হে আর আপনার যারা আমরা প্রেমিকেরা রে আপনার ধ্বংস করার লাগে এটা একটা বন্ড বন্ডামি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা কেন সালাম দেই বলে নবীর মহব্বতে সালাম আমরা এখানে বিশ্বাস করি আমরা দুরুদ ও সালাম আল্লাহর ফেরেশতা হলে নবীজির খিদমতে পৌঁছাইয়া দিই এই বিশ্বাস আমরা আছেনি না নাই আছেনি আমরা দুরুদ ও সালাম কে পৌঁছাইয়া দিবা আল্লাহর ফেরেশতা হলে এই আকীদা আমরা নবীর সালাম আমার বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এত মর্যাদাবান বানাইলা দুনিয়ায় তাইয়ালে নবীর মর্যাদা বাড়ছে না দুনিয়ায় ফাটাইবার আগে নবীর মর্যাদা আছে মাত বুঝরা না এই নবীর মর্যাদা দুনিয়ায় তাইয়ালে বাড়ছে দুনিয়ায় তাইবার আগে নবীর মর্যাদা আসিল না আসিল না দুনিয়ায় তাইবার আগে বলতে কোন দিন আদম বানাইবার আগে আসিল না আসিল না মাতক আসিল না আসিল না আদম বানাইবার আগে জিন্নাত জাতি দুনিয়াতে আসলা হিতার আগে নবীর মর্যাদা আসিল না আসিল না এর আগে যদি ফেরেশতা হল তামাইতে হেরার সৃষ্টির আগে নবীর মর্যাদা আসিল না আসিল না এর আগে যদি লৌহ তাকেতে লৌহর আগে নবীর মর্যাদা আসিল না আসিল না এর আগে যদি কলম তাকেতে কলমের আগে নবীর মর্যাদা আসিল না আসিল না আরশ কুরসির আগে নবীর মর্যাদা আসিল না আসিল না এক কথায় আল্লাহ খালিক ও মালিক আল্লাহর জমিন সব কিছু সৃষ্টি করার পূর্বে তার হাবিবর মহব্বতের মর্যাদার আল্লাহ সৃষ্টি করেছেন এখন বুঝাইতে পারছি ও আল্লাহ এখন যে তোমার হাবিব আমার আপনার জিকির আপনার শান আপনার মান আপনার মর্যাদা দুনিয়াত কেউ বাড়াইছে আমি আল্লাহ বাড়াইছি চেয়ারম্যান সাহেবরে ভোট দিয়ে আমরা বড় বানাই না কিটা এমপি সাহেবরে ভোট দিয়ে আমরা এমপি বানাই মন্ত্রীরে ভোট দিয়ে আমরা উত্তমন্ত্রী বানাই মন্ত্রী সাহেবের ইজ্জত আছে না নাই মাশাআল্লাহ আমরা দেশের এমপি মন্ত্রী তো মাশাআল্লাহ বহুত ইজ্জত ইলাও কিছু এমপি মন্ত্রী আছেন মানুষের জুতাও গলা ফিন্দা লাগে ও কয়েকদিন আগে বইতল ধরা পড়ছে ডাকার খেগু তার আর তার ফুয়ার জিল্লতির সম্পদর যে মানুষের লগে যে দুর্ব্যবহার লা হাওলা ওয়ালা জুলুম আর দুনিয়ার মানুষে ইজ্জত দেয় যে আল্লাহ নিতে পারে না কিন্তু আশা করি হোক আল্লাহ যদি কেউ ইজ্জত দেয় তে দুনিয়ার কেউ কমাইবার শক্তি আছে ওইখান বিশ্বাস থাকে ওলি আল্লাহর ইজ্জত বাড়াইছেন এখন সারা দেশের মানুষের যখন না আমি ওলি আল্লাহ মানতাম না তখন জীবত হ্যাঁ নবী আমরা মিছিল দি বানাইছি বুট দি বানাইছি নবীর ইজ্জত বাড়াইছেন আল্লাহ কইরা ওয়ারফা'না লাকা যিকরাক হাবিব আপনার জিকির আপনার শান আপনার মান আপনার মর্যাদা আপনার প্রশংসা আপনার আলোচনা আমি আল্লাহ উপরে উঠে গেছি না জুরিয়া কক সুবহানাল্লাহ এখন আপনি বেরা লাগি দিবা যে আল্লাহ কিলা উঠে রাখছে ও আয়াতে কারিমার ব্যাখ্যার মাঝে আনছেন ইযা যুকিরতু যুকিরতা মাই আমার হাবিব আপনার জিকির আপনার প্রশংসারে আপনার আলোচনারে আমি আল্লাহ ওলা একটা সিস্টেম লাগাইয়া দিছি ওলা একটা পদ্ধতি করিয়া দিছি আমি আল্লাহ একটা সিস্টেম বা নিয়ম তৈরি করিয়াছি যে যেন আমি আল্লাহর নাম বন্দা হলে লইব
বাধ্যতামূলক কিনা আপনি নবীর নাম লইতে না জুড়ে কইতে সুবহানাল্লাহ যেলো আপনি আমি আল্লাহর নাম লওয়া হইব না আপনি নবীর নাম লওয়া হোকা লওয়া লাগবো লইতে হইব না লওয়া লাগবো লইতে হইব কইলে কইব না লইতাম না মাত্র চেন উল্টা আমি করতে বলে না লইতেই হবে লওয়া লাগবো আল্লাহ সিস্টেম করিয়া দিছেন নি না চিনে দিছে আল্লাহর নাম যেন লইব না নবীর নাম লইব আজান দিলে আল্লাহর নাম আছে নবী বাদ দিয়ে আজান দিতাম পারবো মাত্তা না পারমু আল্লাহ করি বুঝাই জানি নামাজ পড়লে আল্লাহ আছে নবী নাই না না নবী নাই বেড়া লাগাই না জানো ইদানিং আমরা কিছু মেসা বললে বেড়া লাগাই মেসা বলা আছে না বেড়া লাগা খুব বেড়া লাগা এবারটা ওয়াজ আর তুই কে পাইছ না উঠিয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখলা শিরিক ইয়া লাই কি তাকই আমি গো আড়ুয়া একদিন বিদেশে গেলে না ইন্টারনেটে তো দেখতে পারস মক্কার খানদার জন্য ক্লক টাওয়ার একটা পৃথিবীর সবচেয়ে উঁচা গড়ি মাতুন না দিনের আইতে 24 ঘন্টা ডিসপ্লের মাঝে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম সুদাইসি সাহেব হুজুরের মতো তো দুনিয়াবাসা আলিমে ওইখান ভুল দেখই না টেংরা হুটির বাচ্চা টান ভুল এর দেখো বেটিয়ে দিলা খাবাইছিল হুরু তার মুহ তো তার খাবাই